ফাইনালি পোকার এমবি 40 নিয়ে আমাদের গেমের ভিতরে ইভেন্ট আসতেছে। তো ইভেন্টটা কবে দেওয়া হবে সেটা তোমাদেরকেও জানিয়েছে, সমস্যা নেই গাইস, আমি তোমাদেরকে বলবো। আর চলো আগের ভিডিওর উইনার ক্যামেরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে গিভে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে কিন্তু তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব এটি হচ্ছে জাস্টিন বিবার কোলাবরেশনের কিছু আইটেম ট্যাগগুলো নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু জাস্টিন বিবার কোলাবরেশন স্পেশাল কেস, এখানে ওপি লেভেল একটা এমবি 40 স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো এমবি 40 স্কিন এর পাশাপাশি একটি গাড়ির স্কিন, বেডের স্কিন এবং কি এখানে কিন্তু ওপি লেভেল একটা ওয়ালের স্কিন রেখে দেওয়া হয়েছে জাস্টিন বিবার কোলাবরেশন স্পেশাল। এমবি 40 স্কিনের ভিতরে কিন্তু মারাত্মক লেভেল এবিলিটি দেওয়া হয়েছে, যাদের গাইস কোবরা এমবি 40 বা পোকার এমবি 40 নেই তারা চাইলে কিন্তু এমবি 40 স্কিনটা ইভেন্ট থেকে বের করতে পারবা। আর এই স্কিনটা বের করতে কিন্তু বেশি একটা ডায়মন্ড লাগবে না, তোমরা যদি 1000 থেকে 1500 ডায়মন্ড স্পিন মানো তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে এমবি 40 স্কিনে বের করতে পারবা। তাছাড়াও এখানে টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে, যদি স্পিনের মাধ্যমে না পাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আইটেম ডেটগুলো পারচেজ করতে পারবা। আর জাস্টিন বিবার কোলাবরেশনের এই রিং ইভেন্টটা আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে গাইস ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। হ্যাঁ গাইস, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য এবং গাইস ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস জাস্টিন বিবার কোলাবরেশনের যে আইটেম ডেটগুলো তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু अवेलेबल করা হবে। একটু ওয়েট করে গাইস, অফিশিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের কিন্তু কনফার্ম ডেটটাও বলে দিব। সো এবার আসি হচ্ছে আরেকটি ওপি লেভেল আপডেট। তো আপডেটটি কিন্তু হচ্ছে গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আরেকটি রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ওপি লেভেলের সেই বান্ডেলগুলো মানে জোকার ইনকিউবেটর বান্ডেল সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে একটি রিং ইভেন্টের ভিতর। সো এগুলা কিন্তু এখন পর্যন্ত আমাদের গেমের ভিতরে কিন্তু অনেকটা রিয়ার রয়ে গিয়েছে, কারণ লাস্ট বারে কিন্তু লুমিনাস কার্নিভাল ইভেন্টের ভিতরে রিটার্ন করা হয়, বাট অনেকেরই কিন্তু কি করা হয়েছিল প্রচুর পরিমাণ ডায়মন্ড কার্ড ছিল এই বান্ডেলটা বের করতে। আর আমি কিন্তু অনেকগুলো ডায়মন্ড নষ্ট করেছিলাম, বাট বান্ডেলটা কিন্তু বের করতে পারিনি। আর অনেকেই হয়তো বা কম ডায়মন্ডের মাধ্যমে বের করতে পেরেছিল, বাট আমি কিন্তু বের করতে পারিনি। তো যাই হোক গাইস, বিষয়টা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু জোকার ইনকিউবেটর বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম। এরকম একটা রিং ইভেন্ট 2টি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। এইটা কিন্তু আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু বলতেছে। আর রিং ইভেন্ট থেকে মেবি এগুলা বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না, তোমরা যদি 3 থেকে 4000 ডায়মন্ড স্পিন মারো তাহলে এখান থেকে 2টা বান্ডেল বের করতে পারবে। আর এই রিং ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে গাইস আমাদের ওপি 48 আপডেটের পর। হ্যাঁ গাইস, এই আপডেটে কিন্তু অনেকগুলো ইভেন্ট চলবে, এর জন্য কিন্তু জোকার ইনকিউবেটর বান্ডেল নিয়ে আমাদের গেমের ভিতরে ইভেন্ট দিবে না। যতটুকু নিউজ পাচ্ছি ওপি 48 আপডেটের পর বাংলাদেশ সার্ভারের জন্য এবং গাইস ইন্ডিয়ান সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে রিং ডুয়েল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এই রিং ডুয়েল ইভেন্টের মাধ্যমে কিন্তু জোকার ইনকিউবেটর বান্ডেল 2টি সার্ভারের জন্য রিটার্ন করা হবে। তো আর কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে, বাট আমি আগে থেকে নিউজ পেয়েছিলাম যে বাংলাদেশ সার্ভারের জন্য এবং গাইস ইন্ডিয়ান সার্ভারের জন্য ওপি 48 আপডেটের পর জোকার ইনকিউবেটর বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এই রিং ইভেন্টটা अवेलेबल করা হবে। তার জন্য গাইস আগে থেকেই তোমাদের এই নিউজটা জানিয়ে রাখলাম। তো এর জন্য কিন্তু একটা লাইক আশা করতে পারি। সো যারা এখনো ভিডিওতে লাইক করেনি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিবে। আর গাইস বর্তমানে যে টপ ইভেন্ট চলতেছে এটা কিন্তু 17 তারিখে আমাদের গেম থেকে চলে যাচ্ছে, আর নতুন করে কিন্তু আরেকটি টপ ইভেন্ট চলে আসবে। তো নতুন করে যে টপ ইভেন্ট আসবে সেটা হচ্ছে গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা টপ ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই টপ ইভেন্টটা তোমাদের কিন্তু অলরেডি আমি অনেকদিন আগে রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে নেক্সট টপ ইভেন্ট হিসেবে এই টপ ইভেন্টে আসতে পারে, যেখানে কিন্তু 100 ডায়মন্ড টপের মাধ্যমে একটা ইমোট থাকবে এবং টোটালি তোমরা যদি এখানে 1500 ডায়মন্ড টপ করো সেক্ষেত্রে পিরামিডের কিন্তু সম্পূর্ণ একটা বান্ডেল পেয়ে যাবে এই টপ ইভেন্ট থেকে। 50% চান্স রয়েছে নেক্সট টপ ইভেন্ট হিসেবে এই টপ ইভেন্টটি আসার। আর যদি এই টপ ইভেন্ট না আসে সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আরেকটি টপ ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু তখন अवेलेबल করবে, যেখানে তোমরা 100 ডায়মন্ড টপের মাধ্যমে G36 এর একটা স্কিন দেখতে পারবা। এরই পাশাপাশি গাইস এখানে কিন্তু একটা বান্ডেল রেখে দেওয়া হয়েছে, এই বান্ডেলটা তোমরা কিন্তু 1500 ডায়মন্ড টপ গুলো সম্পূর্ণ বান্ডেলটা নিতে পারবা ইভেন্ট থেকে, মানে টপ ইভেন্ট থেকে। তো মেন কথা হচ্ছে নেক্সট টপ ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা হাতে পাইনি, তার জন্য গাইস 2টা টপ ইভেন্ট তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। এখান থেকে একটা টপ ইভেন্ট অবশ্যই কিন্তু নেক্সট টপ ইভেন্ট হিসেবে মানে 17 তারিখে বাংলাদেশ সার্ভারে এবং গাইস ইন্ডিয়ান সার্ভারে अवेलेबल করে দিবে। ওয়েট করে নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু আমাদের টপ ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা রিভিউ করব। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জার্সি ইভেন্ট নিয়ে। তো জার্সি ইভেন্টের জন্য গাইস আমি জানি তোমরা অনেকেই ওয়েট করতেছো, কারণ জার্সি ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কিন্তু অনেক দিন থেকে আসে না। সো এর জন্য কিন্তু তোমরা অনেকেই ওয়েট করতেছো, প্লাস আমি কিন্তু নিজে ওয়েট করতেছি, কারণ আমার অ্যাকাউন্টে কিন্তু বেশি একটা ভালো জার্সি নেই। এর জন্য কিন্তু জার্সি ইভেন্টের জন্য আমি নিজে অনেক দিন থেকে ওয়েট করতেছি। আর জার্সি ইভেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে এটার যে পিএক্সএস ভিডিও এটা কিন্তু প্রায় 5 থেকে 6 মাস আগে বেড়ে আসছে, তবে এখনো কিন্তু জার্সি ইভেন্টটা আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হলো না। এর জন্য কিন্তু এটা নিয়ে আমাদের গেমের মোটিভেটর তাদের সাথে আমরা কথা বলেছিলাম। সো তারা কিন্তু বলে দিয়েছে যে জার্সি ইভেন্ট অবশ্যই চলে আসবে, একটু ওয়েট করতে হবে আমাদের। এবার যে জার্সি ইভেন্ট আসবে সেখানে কিন্তু অনেকগুলা জার্সি রিটার্ন করা হবে এবং অনেক দিন থেকে কিন্তু
কিন্তু নতুন করে কয়েকটা জার্সি পেন্ডিং এ পড়ে রয়েছে, সেগুলো কিন্তু দেওয়া হবে এইবারকার জার্সি ইভেন্টের ভিতর। তো যেহেতু আমাদের গেমে যারা মোটিভেটেড তারা কিন্তু বলে দিয়েছে যে জার্সি ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসবে, অবশ্যই কিন্তু আসবে, একটু ওয়েট করো। জার্সি ইভেন্ট নিয়ে যখন অফিসিয়াল কোনো নিউজ পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দিব। এখন আপাতত নিউজ পেয়েছিলাম আমাদের গেমে যারা মোটিভেটেড রয়েছে তারা কিন্তু বলে দিয়েছে যে জার্সি ইভেন্ট আমাদের গেমের ভিতরে চলে আসবে, তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় জার্সি ইভেন্ট নিয়ে অফিসিয়াল নিউজ পাওয়া মাত্র কিন্তু অবশ্যই তোমাদেরকে সবার আগে আমি জানিয়ে দিব। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পার্পল শেড বান্ডেল নিয়ে। তো পার্পল শেড বান্ডেল আমাদের গেমের ভিতরে আসবে কিনা সেটার বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিবে এখন, কারণ পার্পল শেড বান্ডেলটা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে আসা কথা ছিল, বাট গাইস উইন্টার ইভেন্ট চলে যাওয়ার পরেও কিন্তু আমাদের যে পার্পল শেড বান্ডেলটা সেটা কিন্তু এখন পর্যন্ত গেমের ভিতরে আসেনি। তাছাড়াও কিন্তু পার্পল শেড বান্ডেলের রিং ইভেন্টের যে PX ভিডিও এটাও কিন্তু অনেকদিন আগে বেরিয়ে আসছে। তো যাই হোক গাইস, এখন বিষয়টা হচ্ছে যে পার্পল শেড বান্ডেল নিয়ে আমাদের গেমের ভিতরে কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এখন। দেখো গাইস, পার্পল শেড বান্ডেল নিয়ে কিন্তু তখন নিউজ বেরিয়ে আসছিল যে উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে পার্পল শেড বান্ডেল আসবে, বাট হঠাৎ করে কিন্তু ইভেন্টটা পোস্টপোন করা হয়েছে। আর পোস্টপোন করে কিন্তু সত্যি বলতে এখন পর্যন্ত কিন্তু এটা নিয়ে আর কোনো নিউজ বেরিয়ে আসেনি যে কবে আসবে না আসবে। এই কারণে কিন্তু পার্পল শেড বান্ডেল নিয়ে কোনো প্রকার আপডেট আমি তোমাদেরকে জানাতে পারলাম না। সো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যদি আপকামিং সময় এটা নিয়ে কোনো নিউজ বেরিয়ে আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে আপকামিং ভিডিওতে আমি জানিয়ে দিব। সো অনেকে জানতে চেয়েছিল, প্লাস অনেকে ওয়েট করতেছো পার্পল শেড বান্ডেলের জন্য, তার জন্য এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করলাম। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পোকারামি ফোর্ট রিটার্ন নিয়ে। সো পোকারামি ফোর্টটি নিয়ে আমাদের গেমের ভিতরে কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা বা আসলেও বা ইভেন্টটা কবে দেওয়া হবে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এখন। গাইস, আমি তোমাদের কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি যে পোকারামি ফোর্টগুলো নিয়ে কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে। তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি এরকম একটা রিং ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য আমাদের অল পোকারামি ফোর্ট রিটার্ন করা হবে। তো ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে পোকারামি ফোর্টটি নিয়ে। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এরকম একটা রিং ইভেন্ট চলে আসবে গেমের ভিতর, এখান থেকে ইজিলি তোমরা পোকারামি ফোর্টগুলো বের করতে পারবা। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে পোকারামি ফোর্টগুলো না বের করতে পারো সেক্ষেত্রে অবশ্যই তোমরা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে বের করতে পারবা। আর এই রিং ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে গাইস ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ গাইস, ফেব্রুয়ারি মাসে কিন্তু অবশ্যই তোমরা পোকারামি ফোর্টটি নিয়ে রিং ইভেন্ট দেখতে পারবা। সো হয়তো বা গাইস ফেব্রুয়ারি শুরুতে আসবে, আর যদি ফেব্রুয়ারি শুরুতে না আসে সেক্ষেত্রে তোমরা অবশ্যই ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পর বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য পোকারামি ফোর্টটি নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা 100% তখন अवेलेबल দেখতে পারবা। এবার আসে হচ্ছে গাইস টু নাইট আপডেট নিয়ে। সো কালকে এই ভিডিওতে বলেছিলাম তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছ এটা কিন্তু আসার কথা ছিল কালকে, বাট হঠাৎ করে কিন্তু এর ইভেন্টটা পোস্টপোন করা হয়েছে। অর্থাৎ এই ইভেন্টে কিন্তু আজ ভোর 4টার পর গেমের ভিতরে আসতে পারে। আর যদি আজ ভোর 4টার পর না আসে সেক্ষেত্রে অবশ্যই তোমরা 18 তারিখ ভোর 4টার পর अवेलेबल দেখতে পারবা গেমের ভিতর। এছাড়া গাইস আজাদ বারটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট আমি পাইনি, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্ট এর মাধ্যমে আমি জানিয়ে দেব। সো যাই হোক গাইস, আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।